শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বদল। সম্প্রতি গত শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে। তাতে নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে, যেখানে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র জোর দিয়েছে। পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। আমি একদিন আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক নির্মাণে, সম্পর্ক উন্নয়নে ধেয়ে আসছে এবং সেটি মার্কিন নিরাপত্তা কৌশলেও প্রকাশ করা হয়েছে। আমি আগেই বললাম যে গত শুক্রবার প্রকাশিত এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার এবং তাইওয়ান দখল করা থেকে চীনকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 2022 সালে প্রকাশিত এর পূর্ববর্তী নথির মতো নতুন নথিতে চীনের ওপর নজর দেওয়া হয়নি কিংবা বেইজিংয়ের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি। তার বদলে মার্কিন প্রশাসন হস্তক্ষেপ বিরোধী নীতির ওপর জোর দিয়েছে। এটি বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ট্রাম্পের অনীহার প্রতিফলন ঘটিয়েছে, যেখানে বলা হয়েছে পৃথিবীর মৌলিক রাজনৈতিক একক হলো জাতি রাষ্ট্র এবং এটি ভবিষ্যতেও জাতি রাষ্ট্রই থাকবে। এর আগে দুটি জাতীয় নিরাপত্তা কৌশলে, যার মধ্যে ট্রাম্পের প্রথম আমলে প্রকাশিত একটিও ছিল চীনের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হিসেবে বর্ণনা করা হয়েছিল, কিন্তু এই নতুন কৌশলে বেইজিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে সামনে ও কেন্দ্রে রাখা হয়নি। তবে এই নথিতে এশিয়াতে অর্থনৈতিক প্রতিযোগিতায় জেতা এবং চীনের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্যে এটি বেইজিংয়ের মোকাবিলায় ভারসাম্য তৈরির জন্য এশীয় মিত্রদের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যেখানে ভারতকে আলাদা করে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় সুরক্ষায় নয়াদিল্লিকে অবদান রাখতে উৎসাহিত করতে হলে আমাদের অবশ্যই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। আমরা বেশ কিছুদিন ধরেই আভাস পাচ্ছি এবং ভারতের সঙ্গে যে অসমাপ্ত বাণিজ্য চুক্তি আছে সেগুলো হয়ে যাবার আভাসটাই পাচ্ছে এবং খুব শীঘ্রই হবে। মার্কিন প্রতিনিধিরা আসছে ভারতে, এটি সমাধান খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। নথিতে তাইওয়ানকে চীনের বলপূর্বক দখল করে নেওয়ার ঝুঁকিগুলো স্পষ্ট করে বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে এই স্বশাসিত দ্বীপটি, যা বেইজিং নিজের বলে দাবি করে, কম্পিউটার চিপের অন্যতম প্রধান উৎপাদক। এতে আরও জোর দিয়ে বলা হয়েছে তাইওয়ান দখল করলে চীন এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় দ্বীপপুঞ্জের প্রবেশাধিকার পাবে এবং দক্ষিণ চীন সাগরে এর অবস্থান জোরদার করবে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ জলপথ। নথিতে বলা হয়েছে অতএব তাইওয়ান নিয়ে একটি সংঘাত ঠেকানো আদর্শগতভাবে সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার মাধ্যমে একটি অগ্রাধিকার। এই কৌশল সংঘাত এড়াতে এই অঞ্চলের মার্কিন অংশীদারদের তাদের সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে আমরা এমন একটি সামরিক বাহিনী তৈরি করব যা প্রথম দ্বীপপুঞ্জের যে কোনো জায়গায় অগ্রাসন ব্যর্থ করে দিতে সক্ষম, কিন্তু আমেরিকান সামরিক বাহিনী একা এটি করতে পারে না আর করা উচিত নয়। আমাদের মিত্রদের সম্মিলিত সুরক্ষার জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে আরও অনেক বেশি কাজ করতে হবে। অর্থাৎ চীনের সঙ্গে কম্পিটিশন বন্ধ করতে চাইছে, ব্যবসা বাণিজ্য ভারসাম্যপূর্ণ থাকবে এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ধেয়ে আসছে। এটি বাস্তব, এটি সত্য এবং বাস্তবতার নিরিখে মার্কিন নয়া প্রতিরক্ষা কৌশল ঘোষণা করা হলো। এই কৌশল বাস্তবায়ন হলে এবং এই কৌশলে যদি চলে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলে, তাহলে পৃথিবী শান্তিপূর্ণ হবে। সোজা কথা,
পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় কথা যে আমরা এই অঞ্চলের বাসিন্দা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের বাসিন্দা হিসেবে আমরা মনে করতে পারি যে মার্কিন যে নয়া কৌশল, এই কৌশলে আমরা এই ইন্দো প্যাসিফিকের বৃহৎ অংশের একটি বাংলাদেশ, আমরাও শান্তির সুবাতাস পাবো সামনে। আমরা আশার কথা বলি না, এগুলোই হচ্ছে আশার কথা। আমরা শীঘ্রই হয়তো শান্তির সুবাতাস পেতে যাচ্ছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ